ছাতু কপির ভেতরে ছাতু পুরি ভরা একটাই পাচ্ছেন এরকম টাইপের দেখিয়ে দাও, ব্যাগটা দেখিয়ে দাও। আবার এসছি, সেটা হলো আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা। সো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দ্বিতীয় দিন পুরীতে। আমাদের অলরেডি আজকে সকালের কাজ সারা হয়ে গেছে। সকালের কাজ বলতে সবচেয়ে বড় কাজ, তার কারণ পুরীতে আসার পর আমরা যেটা করি জগন্নাথ দেবের দর্শন, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দেবদেবীর পুজো করে এসে সকালবেলা দিনটা আমরা আজকে শুরু করেছি। এখন রুমে চলে এসেছি, ব্রেকফাস্টটা করে ঢুকবো ভেবেছিলাম ঘরের ভিতরে, কিন্তু দেখলাম যে না, একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার যাই, আসলে এত গরম তো ঘেমে গেছিলাম। তাই জন্য একটু রুমে আসলাম, কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাব। তাই জন্য একটু টুপিটা পরে নিলাম। টুপিটা কেনাতে বেশ ভালোই হয়েছে। তোমরাও কিন্তু পুরীতে আসলে এরকম টুপি ক্যারি করতে পারো। আসলে এখন তো আরো বেশি গরম, যার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। তবে পুরীতে আসলে একটা অন্যরকম মজা, সমুদ্র, ঠান্ডা, সন্ধ্যেবেলাটা বেশ ভালোই লাগছে। তো আমাদের সাথে আজকে দেখতে থাকো যে আজকের দিনটা আমরা পুরীতে ঠিক কিভাবে এনজয় করছি। সুতরাং থাকো আমাদের সাথে। তো কালকে রাতে আর এসে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমাদের ডিনার করতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর অলরেডি ওখানে প্রায় 11:30 মতন বেজে গেছিলো। আর যে রেস্টুরেন্টটা থেকে আমরা ডিনার করব সেটা 10:30টায় ক্লোজ হয়ে যাবে, কিন্তু ওরা মানে আমাদেরকে অ্যালাউ করেছে। আর ওখানকার খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল। আজকেও মোস্ট প্রবাবলি ওদের বিহেভিয়ারটাও খুব ভালো ছিল। সব সময় বলছি, আমরা পুরীতে আসার পর এই রেস্টুরেন্টে খেয়েছি এবং ওদের ব্যবহার, প্রত্যেকটা স্টাফের ব্যবহার, এবং বারবার করে এসে জিজ্ঞেস করে যাচ্ছে কিছু লাগবে কিনা বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটা চেঞ্জ করে দেওয়া। তো সেটাই বলছি, কালকে আর সেরকম কোনো রাত্রে ভিডিও করা হয়নি। আর যেহেতু আজকে আমরা সকালে পুজো দিতে যাবো, তাই জন্য রাত্রে অনেক তাড়াতাড়ি আমরা মানে সবকিছু করে টোরে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো দেখি আজকের দিনটায় কি কি করা যাক। তো এখন আপাতত আমরা যাব ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি হোটেলেও জিজ্ঞেস করেছিলাম ব্রেকফাস্টের জন্য, বাট একটু প্রাইসটা বেশি, একটু হাই লাগলো। তো এনিওয়ে, সেটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, মেবি, মানে যাই হোক। তো এখন আমরা দেখি একটু বাইরে বেরোবো, দিয়ে ব্রেকফাস্ট করব। আর বাইরে এতটা গরম, বেশিক্ষণ ঘোরাটোরা যাচ্ছে না, সেটা হলো একটা ব্যাপার। আর যেটা আমরা করব সেটা হলো আপাতত এখানে ব্রেকফাস্টটা করে মানে হোটেলে ব্যাক করে যাব, দিয়ে আবার দুপুরবেলা বেরোতে হবে লাঞ্চের জন্য। সেটাও বেশ ভালোই গরম। আর মেনলি আমরা একটু বেরোবো হালকা, যখন রোদটা পড়বে ওই 4টে থেকে 4:30, তখন মানে রোদটা থাকে কিন্তু অতটা গরম লাগে না। তো সেই সময়টাই মনে হয়, মানে কালকের দিনেও আমরা সেটাই করেছিলাম, তো সেটা করাটাই ভালো। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমরা যদি ভিডিও আপলোড করি তাতে আপনারা সাথে সাথে যেন নোটিফিকেশনটা পেয়ে যান। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো দেখতে থাকুন। এখন আমরা বেরিয়েছি এই ব্রেকফাস্ট করতে। মারাত্মক রোদ, আসল কথা এখন বাজে সবে 10টাতে এই অবস্থা। তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আগে এখন আমরা বেসিক্যালি পুরীর মার্কেটে এখানে এসছি। আর এখানে একটা কাকাতুয়া বলে একটা মিষ্টির দোকান আছে, তো সেখানেই যাচ্ছি। তো গতকালও এখান থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, কচুরি, ঘুগনি আর রসগোল্লা, হ্যাঁ মিষ্টি। তো আজকেও সেখানেই যাব। মোটামুটি কাছাকাছি চলেই এসছি, তো সেখানেই যাওয়ার প্ল্যান আছে।
দোকানটার মানে কালকে খাবার খেয়ে দেখলাম বেশ ভালো দোকানটা, তো সেই জন্য আজকেও এখানেই যাবো। এটাই তো কি কচুরি হবে বলবো। তো এখন আমরা আপাতত এখানে এসে গেছি। কোথায় বসবে? তো এখানে এসে এখন আপাতত বসলাম আমরা, আর এখানে বলে দিয়েছি কচুরির কথা, তো সেটাই খাবো। দেখছি এখানে ভিড়টা কম আছে, কালকে কিন্তু মারাত্মক ভিড় ছিল। তবে কচুরিগুলো খুব ভালো লেগেছে আমার। কচুরিগুলো খুবই কঠিন, জানি না সবার ওঠে কিনা, আমার ওঠে একটু কষ্ট হয় খেলে, কিন্তু তার কি হয়নি, তাই জন্য আবার আজকে এই আমার। তো এখন এনারা দিয়ে গেল এই কচুরি আর মিষ্টি। এই দেখুন কচুরি আর এই দুটো রসগোল্লা, এটা খাবো। আর ওইদিকে কিছু এখন ঝামেলা চলছে, যাই হোক সেটা আমাদের নিয়ে দরকার নেই, তো আমরা এখন খাওয়াতে ফোকাস করি। বেশ ভালো কচুরি, কিন্তু এই ছাতুর কচুরি, ভেতরে পুরো ছাতুর গুড় ভরা, দেখতেই পাচ্ছেন। ঘুগনিটা এমনি একবারে জল টাইপের ঘুগনিটা, মটর টটরও দেখা যাচ্ছে। তো এটা আপাতত খাবো, তারপর দেখছি কি করা যায়। এখানে আমরা একটা ব্যাগের দোকানে এসেছিলাম, এখানে বিভিন্ন রকমের ব্যাগ আছে, আর মানে এখানে সব হ্যান্ডমেড। আমি দুটো ব্যাগ নিয়েছি, এরকম টাইপের এই দুটো এই দুটো ব্যাগ নিয়েছি। দেখিয়ে দাও ব্যাগটা, দেখিয়ে দাও। এই যে না তোমার ভেতরে ঢুকিয়ে নিয়েছে নাকি? এটা না, এটা নিয়ে আমাদের প্লাস্টিকে ঢুকেছে। এই ব্যাগটা নিয়েছি। এখন মারাত্মক গরম এখন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। গরমে ডাব ছাড়ার কোনো অপশন নেই। শ্বাসটা বেশ ভালোই, ডাবটাও বেশ ভালো ছিল, জলটাও ভালো ছিল, আর ডাবে ভালো পরিমাণে স্বাদ। आपको कौन सा पसंद है? একটা को মিষ্টি আর খাবো আর খাবো না। मलाई वाला भी कुछ থ্যাংক ইউ। আমাদের হোটেলটা একবারে বিচের সামনেই, আর এই দেখতে পাচ্ছেন এই বিচের এই অবস্থা, সবাই স্নান ফান করছে, বাট এখন প্রচন্ড রোদের তেজ, এখন যাওয়া পসিবল না, তাই আমরা একটু রোদটা কমলেই যাব। আমরা যেহেতু স্নান করবো না, তাই বালিতে আর হেঁটে তো আমাদের লাভ নেই, রোদের এত গরম লাগছে। যেদিনকে স্নান করবো সেদিনকে সকালের দিকটা বেরোবো, আজকে তাই আর বেরোচ্ছি না। এখন রুমে ঢুকে চলে যাবো আর কি, তারপরে বিকেলের দিকে একটু বেরোবো। ব্রেকফাস্ট মানে লাঞ্চটাও তো করতে হবে, লাঞ্চ করে তারপরে গতকালকের মতো সেই সময়টা আমরা বিচে। কিন্তু একটা ঠান্ডা ভাব আছে, একটা সমুদ্রের ঠান্ডা একটা ভাব আছে, কিন্তু রোদের এত তাপ, কাছে গেলে হাওয়াটা একটু পাওয়া যাচ্ছে, কিন্তু দূর থেকে অতটা আসছে না। তো আমরা আজকে আবার চলে এসেছি স্বাদে আহ্লাদে বাঙালি এই রেস্টুরেন্টটাতে, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের এখানে খেতে বেশ ভালো লেগেছে, তাই দুপুরের লাঞ্চটা সারতেও এখানেই চলে এসেছি। আর লাঞ্চ সেরে তারপরে গতকালের মতো আজকেও সমুদ্রের ধারে একটু যাবো, একটু থাকার প্ল্যান আছে। জানি না ওয়েদার কিরকম থাকবে, যদি স্বাদ ভালো দেয় তাহলে ঘুরে নেবো একটুখানি। আর এখন পেট পুজোর পর্ব, অর্ডার দিয়ে দিয়েছি আজকে একদম সাদা ভাত ডাল, কালকের মতো সাদা ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা আর আলু পোস্ত, এটাই আমাদের খাবার মেনুতে রয়েছে। এবার আসুক, তারপরে সবটা দেখাবো।
তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। সেটা হলো আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা, সোনামুগের ডাল, হ্যাঁ দিয়ে দাও, আর বাসমতি রাইস। তো আজকে একটু হালকাই খাচ্ছি। তো এটা খাওয়া দাওয়া করে একটুখানি বিচে যাব, কারণ রোদের তাপটা একটু কম আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া বলতে আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এখন এসছি একটু সমুদ্রের ধারে। যেহেতু এখন একটু রোদের তেজটাও কম আছে, আর মানে সেরকম রোদের তেজ নেই, তাই জন্য বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। তো এখন মোটামুটি আসলে ঠিকঠাক টাইম। তো এখন বাজে 5টা মতন বাজে। আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওই আমরা 4টে এরকম সময় হয়ে গেছে। আমরা 3টের সময় বেরিয়েছিলাম, ইচ্ছা করে একটু লেটে বেরিয়েছিলাম যাতে খেয়ে দিয়ে আবার ট্রেনে না যেতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের, মানে বাইরে না, মানে পিছনের ভিউটা কি সুন্দর লাগছে। আর আকাশে সূর্যটাকে অল্প অল্প দেখা যাচ্ছে, আর পিছনে হলো সমুদ্র। কাজটা বেশ ভালো লাগছে, কিন্তু জলটা যখন চলে যাচ্ছে না, পুরো পায়ের ভেতরে পুরো বালিতে বালি হয়ে যাচ্ছে, সেটা খুব মানে কেমন একটা লাগছে। না না, দেখো কাঁকড়া, দেখো কাঁকড়া ছোট ছোট। হ্যাঁ এখনো অনেকে স্নান করছে, আমরা স্নান করিনি এখনো অব্দি, কারণ মানে জামা কাপড় একবার ভিজে গেলে খুব মানে শুকনো টুকনো কিন্তু ঝামেলা। ভালোই জোরে এসছে, আমরা পিছনে যাবো এবার। ভালোই জোরে এসছে, ভিডিওটাকে বন্ধ করলাম। আমরা দাঁড়িয়ে আছি পুরীর গোল্ডেন বিচে। বেশ আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে 10 মিনিটের রাস্তায় হেঁটেই চলে এসেছি আমরা। আসলাম এখানে, ঢেউটা বেশ মানে বেশি, মানে সমুদ্রের যে তেজটা আমরা বলতে পারি সেটা একটু বেশি। তো এখানে দেখতেও বেশ ভালো লাগছে। যদিও আমরা নামবো না এখানটায়, আমরা নামলে আমাদের হোটেলের সামনেই নামবো। এখানটা জাস্ট দেখতে এসেছি যে কিরকম থাকে। তো দেখে বেশ ভালো লাগছে, জলে নামতেও ইচ্ছা করছে, কিন্তু এখন নামা যাবে না, ভালো জামা কাপড় পরে গেলে অসুবিধা। এখন বাজে হলো প্রায় 1:30, কিন্তু রোদও আছে, কিন্তু যেহেতু সমুদ্রর সামনে বলে তাই জন্য অতটা তাপ মানে অনুভব হচ্ছে না। মানে ঢেউগুলো অনেক বড় বড় আসছে, অনেক বড়, বেশ ভালো হাওয়াও, বেশ ভালো হাওয়াও চলছে। তো ওভারঅল এখন মানে বলবো না যে ঠান্ডা লাগছে, বাট সেরকম গরমটাও লাগছে না। এবার জানি না এখান থেকে যখন বেরিয়ে মানে রোডের দিকে যাব তখন কিরম ফিল করব, বাট ওভারঅল এখানে বেশ মানে ভালোই লাগছে। আজকে সোমবার, আজকে আবার আমরা লাঞ্চ করতে চলে এসেছি। দুপুর এখন প্রায় 3টে বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আমরা গোল্ডেন বিচে গেছিলাম, ঠিক আছে? গোল্ডেন বিচে গেছিলাম, তারপরে আমরা ভাবলাম এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে তারপরে আমরা হোটেলে যাব। হোটেল থেকে বেরিয়ে আবার কিছু প্ল্যানিং রয়েছে, আবার হয়তো আরেকটা কোথাও যাওয়ার প্ল্যানিং করছি আমরা, লাইট হাউসে যাওয়ার প্ল্যানিং করছি। এবার দেখি যে কিভাবে, কত দূর কিভাবে যাই, কিভাবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করা যায় সেটাই দেখার রয়েছে আর কি। তো আমাদের সাথে দেখতে থাকো। আজকে আমাদের লাঞ্চে এই যে উইক সার্ভ করছে। লাঞ্চে আমরা আজ মানে অনেকদিন ধরেই আমরা মানে নিচ্ছিলাম, প্রতিদিন আমি সার্ভ করে দিই, আজকে ও করে দিচ্ছে। না প্রত্যেকদিন আমরা এমনি নর্মাল রাইস, মানে বাঙালি খাবার খেয়েছি অ্যাকচুয়ালি, প্লেন রাইস, সোনামুগের ডাল এইসবই নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে একটু কিছু অন্য কিছু ডিফারেন্ট ট্রাই করা যেতে পারে। তো তাই জন্য আজকে আমরা নিয়েছি হলো হংকং চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। তো ভেজ ফ্রাইড রাইস নিলাম বিকজ যেহেতু এটা সাইড ডিশ নিয়েছি বলে, তাই জন্য আর এগ ফ্রাইড রাইস অথবা চিকেন ফ্রাইড রাইস নিলাম না। দেখা যাক কি। আমি আগে এক জায়গায় হংকং চিকেন খেয়েছিলাম, তো সেখানে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। দেখা যাক এখানে কেমন। আর ওনারা সাজেস্ট করলো যে এটা ভালো এখানকার। তো আশা করি মানে এখন অব্দি এখান থেকে যা যা খেয়েছি কখনো নো ডাউট ভালো, আর কখনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি। তো দেখা যাক এটা কেমন।
আজকে আমাদের লাস্ট দিন, সকালবেলাটা থাকছি, বিকেলবেলাটা বেরিয়ে যাবো। সন্ধ্যেবেলা আমাদের ট্রেন রয়েছে। তো আমরা এখন একটু সাজুগুজু করে নিয়েছি, সকাল সকাল বেরোচ্ছি। এখন বাজে সকাল খুব নয়, যদিও এখানকার সময় 7টা বাজবে করছে, তারও আগে বেরোনো উচিত ছিল আমাদের। যাই হোক, আমরা একটু লেট হয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, একটু বিচে যাব, একটু থাকবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে ব্রেকফাস্ট করে একবারে ঘরে ঢুকবো। তো আজকে কিছুটা সময় কাটিয়ে নিই, কারণ আজকে তো বাড়ি ফেরা হয়ে যাবে পরে, আর তো সময় নেই। আর বাড়ি এসে কিছু প্যাকিং ট্যাকিংও আছে করা, মানে কালকে যতটা পারি কেনাকাটা করেছি, কাল কিছু কেনাকাটা হয়েছে। ভেবেছিলাম যে আর করবো না। বাকি আছে অলরেডি। আজকে সমুদ্রের ঢেউটা বেশ বড় বড় লাগছে, আর এই সময় আমরা কখনো আসিনি। এই সময় কারণ সকালবেলাটা আমরা পুরীর অন্য দিকটা ঘুরেছি, কারণ কি পুরীতে জগন্নাথ মন্দিরে সেদিনকে গেছিলাম। তো গতকাল আমার শরীরটা অতটা ভালো ছিল না, তাই আর বেরোনো হয়নি। সকালের দিকটা একটু বেলা করে বেরিয়েছিলাম। তো আজকে সকালবেলাটা এসছি, হেভি মজা লাগছে। ঢেউটা এখনই ভালো, বরঞ্চ একটু বেলা হয়ে গিয়ে বেরোনোর থেকে যারা স্নান করছে তার থেকে বরঞ্চ এই সময় একটু স্নানটা করা যায়, ভালো হয়। কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে, বেশি তাপটাও নেই, বেশ আরাম লাগছে। তো প্রথমে আমরা টুপি ছাতা এসব কিছু নিয়ে বেরোইনি, ভাবলাম যে ভুল করেছি, যে ভালো মতনই গরম লাগবে, কিন্তু সেটা না, একবারেই বেশ ভালো লাগছে। এখন বেশি বাজেও না, অবশ্য 8টা বাজে মাত্র, কিন্তু বেশ ভালো লাগছে। আস্তে আস্তে এখানে মানে যত বেলা হবে আস্তে আস্তে ভিড় বাড়বে। তো এখন সেরম ভিড় নেই, মানে আছে লোকজন, একবারে খালিও না, বাট সেরম ভিড় না। এখানে জেলিফিশ পড়ে আছে। হ্যাঁ, মরা না জ্যান্ত জানি না, বাট পড়ে আছে। এ দেখো, এই ধরবো একটা। না না না, বিষাক্ত হয়, কোনো দরকার নেই ধরার। তো জাস্ট এখন ট্রেনটা ছাড়লো আমাদের পুরী থেকে। ট্রেনটা অন টাইমই ছেড়েছে, যেটা কিনা 7টা 25, আর এটার পৌঁছানোর কথা শিয়ালদায় মানে পরের দিন ভোর 4টের সময়। দেখা যাক কখন পৌঁছায়। প্রায় আমরা কলকাতার দিকে এসেই গেছি, আর এটা এখন বিধাননগর ঢুকছে, আর অন টাইমে ঢুকিয়েছে। এখনো 4টে বাজেনি, তো তার আগেই আমরা আশা করি পৌঁছে যাব।